তার জন্যে আমরা বলেছি মোদি সরকারকে এটা একটা ওয়াশিং মেশিন, এবং প্রত্যেকটা ইলেকট্রাল বন্ড ঘেঁটে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের 4 লক্ষ কোটি টাকার টেন্ডার দিয়েছে মোদি সরকার ইলেকট্রাল বন্ডের মাধ্যমে নোট কামানোর জন্য। তখন স্পেশাল ট্রেন চালানোর চেষ্টা করেছিলাম, সেই ট্রেনের নাম দিয়েছিল দিদি করোনা এক্সপ্রেস, পশ্চিমবঙ্গে ঢুকতে দেয়নি। প্রধানমন্ত্রী সম্পর্কে ভারতবর্ষের মানুষের একটা ধারণা ছিল যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের দুর্নীতি দূর করবার জন্য, দুর্নীতিমুক্ত একটা প্রশাসন চালানোর জন্য স্বচ্ছ ভাবমূর্তিকে রক্ষা করে একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রিত্ব করতে চাইছেন। একশো মানুষের ধারণা হয়েছিল। যখন তিনি বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, তখন মানুষের বিশ্বাস হয়েছিল। কিন্তু আজ কি দেখছি আমরা, 2014 সাল থেকে 2024 সাল, ভারতবর্ষের 25টা বিপক্ষ দলের নেতা মন্ত্রী, তাদেরকে ইডি সিবিআই হামলা করল। দেখা গেল তাদের মধ্যে 23 জন বিজেপিতে যোগদান করলো, বিভিন্ন পার্টির তারা নেতা। আর যখন যোগদান করলো, ইডি আর সিবিআই তাদের বিরুদ্ধে তদন্ত সব বন্ধ করে দিল। তার জন্যে আমরা বলেছি মোদি সরকারকে এটা একটা ওয়াশিং মেশিন, যত চুরি বাটপাড়ি রাহাজানি করো, শুধু পার্টিকে চাঁদা দাও আর ধান্দা নাও। আগেও আমরা বলেছি চাঁদা দো ধান্দা লো। আজকে কে কার বিরুদ্ধে অভিযোগ করছে, কে কার মেশো, উভয় দল এ ভারতবর্ষে ইলেকটোরাল বন্ডে সবথেকে বেশি পয়সা কামিয়েছে লটারিওয়ালাদের কাছ থেকে, জোচ্চোরদের কাছ থেকে। এবং প্রত্যেকটা ইলেকটোরাল বন্ড ঘেঁটে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের 4 লক্ষ কোটি টাকার টেন্ডার দিয়েছে মোদি সরকার ইলেকটোরাল বন্ডের মাধ্যমে নোট কামানোর জন্য। তো কে কার কাছে কার কথা কে কাকে বলবে? কে সততার ভনিতা করে মানুষের কাছে এই গাওনা গাইবে? ইঁদুর এখন ছুঁচো এখন চালনিকে বলছে তুই গেল না আমি গেল। মুশকিল ব্যাপার। নথি নাই। যখন কোভিড আক্রমণে সারা বাংলা আক্রান্ত, যখন দিল্লিতে আমি ছিলাম, হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের যখন উদ্ধার করবার চেষ্টা করেছিলাম, তখন স্পেশাল ট্রেন চালানোর চেষ্টা করেছিলাম, সেই ট্রেনের নাম দিয়েছিল দিদি করোনা এক্সপ্রেস, পশ্চিমবঙ্গে ঢুকতে দেয়নি। শুধু তাই নয়, সেই সময় বাংলার মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলাম দিল্লি থেকে, আজ আমার মনে আছে। তাকে পরামর্শ দিয়েছিলাম যে আপনি পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা মন্ত্রক, একটা আলাদা দপ্তর তৈরি করুন, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আজ রাজ্যের বাইরে তারা জীবন ধারণ করছে। নানা কাজের মাধ্যমে তাদেরকেও সুরক্ষা দেওয়ার নাই, বিপদ আপদেকেও দেখবার নাই। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।